বর্তমান সময়ে পরিবেশ রক্ষা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবী এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় গাছ লাগানো এখন কেবল একটি ভালো কাজ নয়, বরং সময়ের দাবি। এই বাস্তবতাকে উপলব্ধি করে গাইবান্ধার সাগাঠা উপজেলায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগান, পরিবেশ বাঁচান ও সদকায়ে জারিয়ার পথ চালু রাখুন স্লোগানকে সামনে রেখে ইউথ ফাউন্ডেশন সাগাঠা এবং সানাউল্লাহ আমিনা বেগম জনকল্যাণ ফাউন্ডেশন এই সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। বুধবার 10 সেপ্টেম্বর সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ পরিবেশের জন্য বেশি করে গাছ লাগানো অপরিহার্য। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া গাছ লাগানো একটি চলমান সদকা, যা মৃত্যুর পরেও মানুষকে উপকৃত করবে। এই ধরনের উদ্যোগ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মানুষকে উপকৃত করবে এবং একটি টেকসই সমাজ গঠনে সহায়তা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউথ ফাউন্ডেশনের পরিচালক খালেদ হাসান, তার সঙ্গে ছিলেন আব্দুল মমিন, সুমন, হিটলার মির্জা, আজিজ, আলিফ, শুভ, শাওন সহ আরও অনেকে। তাদের উপস্থিতি এই কর্মসূচির প্রতি তরুণ সমাজের আগ্রহ এবং অঙ্গীকারের প্রতিফলন। প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে। তবে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা গাছ গাড়ি জীবন করি, তো আমরা চাইবো যে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও অন্যান্য প্রতিষ্ঠানে এই গাছগুলো দেওয়া হোক, এই প্রত্যাশা এবং এই কামনা। তবে এটা খুব নিঃসন্দেহে খুব একটা ভালো একটা উদ্যোগ, যা এই যে এই তরুণ বয়সে এরা এটা করছে, এটা খুবই ভালো একটা এবং প্রশংসনীয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় উপজেলার 25টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রাঙ্গণে 6টি করে ফলের গাছ রোপণ করা হবে। ইউথ ফাউন্ডেশন সহ যারা তরুণ উদ্যোগ যারা আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে গাছকে বেশি বেশি লাগানোর জন্য উদ্যোগ আছে। এতে আমাদের অক্সিজেন সহকারে দেশের আবহাওয়া সমস্ত কিছু আমাদের রক্ষা করে। এতে আমাদের সন্তানদেরকে অবশ্যই বেশি বেশি গাছ লাগার, যার যেখানে গাছ আছে, জায়গা ফাঁকা আছে, সেখানে গাছ লাগার জন্য খুব একটা ভালো উদ্যোগ এই ইউথ ফাউন্ডেশনের মাধ্যমে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে। সবাইকে আমার ধন্যবাদ। এই ফলের গাছগুলো কেবল পরিবেশ রক্ষায় করবে না, বরং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা এবং যত্ন নেওয়ার আগ্রহ তৈরি করবে। এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, যা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে। এই উদ্যোগটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। এটা যেন চলমান থাকে এবং সেটা যেন সব এলাকাতে এবং সব স্কুলে এই গাছগুলো দিতে পারলে খুব ভালো হবে। আমাদের এই গাছটা যারা এই উদ্যোগটা নেবে তাদের কাছে আমি বলবো যে তারা যেন সবসময় এই কাজটা চালিয়ে যায়। এই বৃক্ষরোপণ কর্মসূচিটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। সাগাঠা উপজেলায় যে সংগঠনগুলো আছে, যেমন সাগাঠা উন্নয়ন সংস্থা, যমুনা উন্নয়ন সংস্থা, এরকম অনেকগুলো আছে, তাদের উপর আকুল আবেদন থাকবে আপনারা সবাই ইনশাল্লাহ আরও ভালোভাবে কাজ করেন, আমাদের সাগাঠা উপজেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে। আমাদের যে সংগঠনগুলো আছে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের এই সংগঠনগুলোর মাধ্যমে সাগাঠা উপজেলায় শান্তি এবং উন্নয়নমূলক কাজগুলো যেগুলো আছে এগুলো আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আমাদের ইউথ ফাউন্ডেশন সাগাঠার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, দাওয়াত এবং আমাদের সমাজকর্ম কাজগুলো, এগুলো আমরা করে থাকবো ইনশাল্লাহ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের সবারই কিছু দায়িত্ব রয়েছে। এই ধরনের উদ্যোগগুলো আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়া উচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।